আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। মালয়েশিয়ার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা বিষয়ের আপডেটসকে দেবো আমি আপনাদেরকে। আর হয়তো আমার সাউন্ডের একটু সমস্যা হতে পারে, আপনারা বুঝে নেবেন আর কি। আমি অসুস্থ, তারপরেও ভিডিও করতে আসলাম। এই জন্যই অনেক ভাই কমেন্ট করেছে, কমেন্টে জানতে চেয়েছে। কেউ বলছে ভাই আমি মেডিকেল 1 মাস হয়েছে, আমি কি যাইতে পারবো? দালালে বলছে যাইতে পারবেন। কেউ বলছে ভাই আমার কলিং পেপার আসছে, এই বিষয় আসে না, আমি কি যাইতে পারবো? তাই আজকে সেই সকল ভাইদের উদ্দেশ্য করে আমার এই ভিডিওটা। তবে হয়তো সাউন্ডের কোনো সমস্যা হতে পারে, আপনারা একটু বুঝে নেবেন বা আপনারা কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে ঠিক করে দেওয়ার চেষ্টা করব আর কি। যাই হোক, এক ভাই কমেন্ট করেছে ভাই আমি গত মাসে মেডিকেল হয়েছি, আমি কি আসতে পারবো? দালালে বলছে যাওয়া যাবে, তবে চিন্তা করবেন না। তবে ভাই যাই হোক, আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলবো, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকুন আপনাকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, গুরুত্বপূর্ণ কিছু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক ভাই, আপনাদের কাছে সর্বপ্রথম কথা হলো আপনারা মেডিকেল করছেন, কলিং পেপার পাইছেন, ঠিক আছে, তবে দালালে যদি কোনো টাকা চায় বর্তমান কোনো টাকা আপনারা দেবেন না। কারণ কিসের জন্য? এখন বাংলাদেশের দালাল বা এজেন্সি কোটাদের কোনো হাত নাই আপনারে কলিং পেপার এই বিষয়ে যে তারা আপনারে বাইর করে দেবে, তাদের কোনো এখন হাত নাই। এটা এখন মালয়েশিয়ার সরকার চেঞ্জ করে দিছে। আগে আপনি কলিং পেপার এই বিষয়ে এগিনা বাংলাদেশের যে এজেন্সি কোঠাগুলো আছে তারা চাহিদা দিয়ে মালয়েশিয়া থেকে বাইর করে নিত, কিন্তু এই লোকগুনা পাঠানোর পরে তারা কলিং পেপার এই বিষয়ে বাইর করে লোকগুনা পাঠাইতো, কিন্তু এই লোকের কোনো কদর নাই। আসার পরে কাজ পায় না, রাস্তায় বসে থাকে, আপনার এজেন্ট বিষয় পাঠায়। মানে এরা এজেন্সি কোঠাগুলো মনে করে মানে মানুষ নাকি না গরু ছাগল আর কি। তাই যাই হোক, বেশি কথা বলবো না, আপনারা বুঝে নেবেন। সেই জন্যে মালয়েশিয়া সরকারের নজরে পড়ছে, এই জন্যেই বাংলাদেশে এজেন্সি কোটাগুলোর যে আবেদন করতে কলিং পেপারের জন্য এটা বন্ধ করে দিয়েছে। এটা তাদের কোনো হাত নাই। এখন আপনারা বলছেন ভাই আমার কলিং পেপার আসছে, আমি মেডিকেল হয়েছি। ভাই আপনারা যারা মেডিকেল হয়েছেন আপনারা কলিং পেপার পাইছেন, এখন বাদ বাকি যে পেপারগুলো পাইবেন এগুলা সম্পূর্ণই নিয়োগদাতা দিতে হবে। নিয়োগদাতা যে আপনি তা না, নিয়োগদাতা মানে হলো আপনার যে কোম্পানি আপনারা যে অ্যাপ্লিকেবল করে আবেদন করে যে বিষয় নিছে মালয়েশিয়া সরকারের কাছ থেকে, সেই এখন অনলাইনের মাধ্যমে আবেদন করে মালয়েশিয়া সরকারের কাছ থেকে কলিং পেপার বা ই ভিসা নিতে হবে। এইটা করছে এই জন্যই যাতে আপনি আসার পরে জানি কোনো হয়রানির শিকার না হন, বা কোম্পানির দায়িত্বে আপনি আসবেন নাকছেন, আসার পরে কোম্পানি আপনারা ঠিকই কাজ দেব। আপনাদের বা আমার সুযোগ সুবিধার ভালোর জন্য এই সিস্টেমটা করছে মালয়েশিয়ার সরকার। কিন্তু আপনি কলিং পেপার পাইছেন বা আপনার মেডিকেল হয়েছেন, দালালে বলছে হয়ে যাবে সব কিছু, এত সহজ না এখন ভাই। যদি কোম্পানি, কারণ এখন আর অত সহজে কোম্পানি অনলাইনের মাধ্যমে আবেদন করবো না মালয়েশিয়ার সরকারের কাছে। কিসের জন্য? আবেদন যখন করব তখনই গোয়েন্দাভাবে লোক পাঠাইব কোম্পানিতে চেক করার জন্য সে কাজ দিতে পারবে নাকি, এরপরে থাকার জায়গায় কীরকম, মানে সব কিছুই পরিপূর্ণভাবেই তারা চেক করব। তারপরে তার কলিং পেপার এই বিষয়ে ইস্যু করে সব কিছু বাইর করে তার হাতে দেব লোক আনার জন্য। আর কলিং পেপার এই বিষয়ের আবেদনের শেষ তারিখ হলো মে মাসের 17 তারিখ পর্যন্ত। এর ভিতরে যদি কোনো কোম্পানি আবেদন করে তাহলে আপনারা মালয়েশিয়া আসতে পারবেন। আর মালয়েশিয়ার লাস্ট ফ্লাইট মে মাসের 31 তারিখ পর্যন্ত। এটা এখনও কোনো মালয়েশিয়া সরকারের মেয়াদ বাড়ায় নাই বা কোনো ঘোষণা দেয় নাই, এই পর্যন্তই আছে। তবে পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষায় আছি আমরা, সে আর সময় বাড়াইব কি না।
যাই হোক, এই ছিল আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর সবাই যেই বলেন, যাই কিছু বলেন, দালালে যাই কিছু বলুক, এখন দালালের বা বাংলাদেশের এজেন্সি কোটাগুলো আছে, এদের কোনো হাত নাই এখানে। এখন আপনারা যারা আসবেন সব কিছুই ডিমান্ড করবার লাগছে আপনার কোম্পানির উপরে। কোম্পানি যদি আপনাকে আনে তাহলে আপনি আসতে পারবেন, আর যদি কোম্পানি না আনে আপনি আসতে পারবেন না। কলিং পেপার পাওয়ার পরেও আপনি এই বিষয় পাইবেন না, কিন্তু আপনি আনতে পারবেন না। কারণ কিসের জন্য? কোম্পানি এখন ভয়ে আছে, যদি আমি লোক এনে কাজ না দিই তাহলে তার উপরে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে। এটা মালয়েশিয়া সরকারের ঘোষণা। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে এই সমস্ত নিত্য নতুন ভিডিও ছাড়ার আগে নোটিফিকেশনটা আপনার কাছে সবার আগে পৌঁছায়। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর আপনার মতামতটা জানাইবেন। এমনকি আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।